জুলাই পরবর্তী সময়ে শহরের দেয়ালে দেয়ালে কেন রাষ্ট্রকে মেরামতের এত কথা? ইতিহাস বলে, তাজা রক্ত শুকিয়ে যাবার আগে যে দাবি লেখা হয় দেয়ালে, যে স্লোগানে প্রকম্পিত হয় কংক্রিটে ঘেরা অলিগলি, যে আকাঙ্ক্ষা থাকে তারুণ্যের চোখে মুখে, তা তো মিথ্যে হবার নয়। তবে কেন বছর না পেরোতেই সব ফিকে হয়ে যায়? কেন সব ফেলে আবারও ফিরে আসে মেনে নেয়ার অভ্যেস? রাজনীতিতে মত দ্বিমতের কথা লড়াই কিংবা মাঠে দাবি আদায়ের মহড়া, এসব তো চলবেই। তবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র যে সঠিক পথে ছিল না, সেটা তো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাহলে দেশের ভালো যে পথে, সেখানে নিজের মতের মতোই কেন সব হতে হবে? তবে আসার কথা, রাষ্ট্র সংস্কারের কিছু ইস্যুতে সব দল একমতে পৌঁছেছে। এখন সিদ্ধান্তের ভার জনগণের ওপর। জুলাই সনদে পিয়ারের মতো জটিল ইস্যু হয়তো অনেকেই বোঝে না, কিংবা সাধারণ মানুষ জানেও না এই সংস্কার তার জীবনে কি পরিবর্তন আনবে। তবে এমন কিছু বিষয় আছে, এই যেমন বিভাগীয় শহরে উচ্চ আদালত, স্বাধীন প্রক্রিয়ায় পিএসসির নিয়োগের মতো সংস্কার মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত। কিন্তু প্রান্তিক এই খেটে খাওয়া মানুষেরা কতটুকু জানে হানা ভোটেই আছে তাদের মুক্তি? হানা ভোট নিয়ে অনেক মানুষ চিন্তিত, বুঝতে পারতেছে না মানুষ জিনিসটা কি। আপনি কতটুকু বুঝছেন? আমি এখনো বুঝিনি ভাই। না ভাই, এই পর্যন্ত কোনো কিছু শুনি নাই। 10 জনের যেদিকে যায় আমিও সেদিকে যাব। মাঠে ঘাটে কাজ করে খাই, অত নির্বাচন উপলক্ষে আমরা কি হয় না হয় আমরা বুঝতে পারি না। দেশে এর আগেও গণভোটের নজির আছে, তবে এবারেরটা অনেকটাই আলাদা। দিন আনা দিন খাওয়া সহজ সরল মানুষের কাছে গণভোট মানে হচ্ছে দেশের যেটা ভালো হবে সেখানেই ভোট দিবেন। গণভোট নিয়ে এখন কথা হইতেছে, শুনছেন নাকি কোনো কিছু? শুনতেছি আওয়ামী লীগ আর বিএনপি এই যে মুর্শিদ দল খেলাইছে। গণভোট নিয়ে কোনো কিছু শুনেন নাই যে আগামী নির্বাচনে হা না ভোট দিতে হবে? শুনছেন আপনারা? না, হানা ভোট এখনো শুনি নাই। হানা ভোট এখনো শুনি না, আমরা জানি যে হয়তো সেন্টারে যাইয়া সুস্থভাবে ভোট দেওয়া যাইব। আমি শুনছি যে মোবাইলে দেখি। কি মানে কতটুকু শুনছেন? শুনছি যে হানা ভোট হবে। নির্বাচন কমিশন বলল যে এক খরচেই 2টা। যে দেশের মূল ভোটারের বড় অংশ এখনো অক্ষর জ্ঞানহীন, অন্যের কথায় যারা হানা মাথা নাড়ায়, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে কালিতে ছাপা একগুচ্ছ শব্দ ধাঁধা। নিজ থেকে যা সে পড়তেও পারে না, তাহলে কে বোঝাবে তাকে গণভোটের গুরুত্ব? ওটা আমি করলাম না, আমরা সারাদিন চকে পাতে মাঠে থাকি, বুঝেন নেই? আমরা মাঠে থাকি, দিন ভরে মাঠে থাকি, টাইম হলে কটা খাই, আবার সন্ধ্যার সময় শুয়ে পড়ি। আমরা নিরীহ মানুষ, যে ভোটে খারাইব সবাই যাইব ভোট দিবে, আমরাও যাম ভোট দিবের লিগে। আগের যে কোনো ভোট ছিল আর এখন যে কোনো ভোট আকাশ পাতাল বান্টে শুরু। যেরকম আইনটা চলছে সেরকম কিন্তু আর চলবো না। নতুন একটা আইনের ইয়াতে পৃথিবীটা দুনিয়াটা এখন চলবে। আমি তো ওই সম্বন্ধে কিছু জানাই নাই, বুঝাই নাই, আমরা মাত্র শুনি হ্যাঁ বা না একটা ভোট আসবে। যারা একটু বোঝেন তাদের মাঝেও আছে মিশ্র প্রতিক্রিয়া। এখনো অনেক কিছু বোঝার বাকি আছে বলেও মনে করেন তারা। গণভোট করবে, ভোটের সংসদ নির্বাচন দিন হবে, ওই দিনই হবে। অন্যের সাথে পরামর্শ করবো, দেখবো, বুঝবো কেমনে কি হানা অর্থ কি, হানা কেমনে কি করলে কি হবে, এটা যাই না শুনে তারপরে আমি সেটা কি করবো। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ এখনো চলমান। তবে সবকিছু ঠিক থাকলে হয়তো আসছে নির্বাচনেই গণভোট যুক্ত হতে যাচ্ছে। কিন্তু এই হানা ভোট নিয়ে প্রান্তিক মানুষের ধারণা কতটুকু? আসল সত্য হচ্ছে ধারণা খুবই কম। আর সেই কম ধারণা নিয়েই যদি গণভোট অনুষ্ঠিত হয়, তবে গণভোটের আসল যে উদ্দেশ্য সেটি কতটুকু সফল হবে? গালিব ইবনে রিয়াজ, এখন মানিকগঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।